আসসালামু আলাইকুম। ফরেক্স বাংলা টিউটোরিয়াল পার্ট 95 এবং ক্যান্ডেলস্টিক পরিচিতি পর্ব 17তে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব হোমিং পিজন এবং ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আইডেন্টিফাই করবেন, কিভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করে আপনারা বাই অথবা সেল এন্ট্রি নেবেন। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আমার এর আগের পর্বটি অর্থাৎ 94তম টিউটোরিয়ালটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আজকের টিউটোরিয়ালটি দেখার আগে আমার 94তম টিউটোরিয়ালটি দেখে নেবেন, তাহলে আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনাদের সবার কাছে আরেকটা রিকোয়েস্ট, যদি আপনারা মনে করেন যে আমার টিউটোরিয়ালগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই আমার রেফার বা আইবি লিঙ্ক ব্যবহার করে একটি রিয়েল অ্যাকাউন্ট ওপেন করবেন। আমার প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশনে আমার আইবি লিঙ্ক বা রেফার লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলেই সেই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমি যে ব্রোকারগুলোর রেফার লিঙ্ক এখানে শেয়ার করছি সবগুলো ব্রোকারের কোয়ালিটি অনেক ভালো। তো সর্বপ্রথম আসেন যে হোমিং পিজন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে আইডেন্টিফাই করবেন। মনে রাখবেন, যখন একটি ডাউন ট্রেন্ডে কোনো একটি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক তার পূর্ববর্তী বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যে গঠিত হয়, তখন ওই দুটি ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে এই হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠিত হয়। কি বললাম, যে একটি ডাউন ট্রেন্ডে কোনো একটি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক তার পূর্ববর্তী বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যে গঠিত হলে তাকে হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। যেমন দেখেন এইখানে লক্ষ্য করুন, এইটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডে এক নম্বর ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিকটা হচ্ছে কি একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। তারপরে আরেকটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হলো, দুই নম্বরে যে ক্যান্ডেলস্টিক আছে এই ক্যান্ডেলস্টিকটা দেখেন তার পূর্ববর্তী এই এক নম্বর ক্যান্ডেলস্টিকের যে বডি আছে এই বডি রেঞ্জের মধ্যেই গঠিত হয়েছে কিনা, তার ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস দুইটাই এই বডি রেঞ্জের মধ্যে কিনা। হ্যাঁ, এই দুই নম্বর ক্যান্ডেলস্টিকের গঠনটা হয়েছে মূলত তার পূর্ববর্তী ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যে। সুতরাং এটা হচ্ছে একটা হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর মনে রাখবেন, একটা হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে রিভার্সালের সিগন্যাল প্রদান করে থাকে, অর্থাৎ হোমিং পিজন আমাদের বাই সিগন্যাল দিয়ে থাকে। আমি আশা করি বুঝাইতে পারছি। দেখেন এখানে খুব সহজ, আইডেন্টিফাই করা খুব কঠিন একটা বিষয় না। একটা ডাউন ট্রেন্ড থাকতে হবে প্রথম শর্ত, তারপরে শর্ত হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, আর দ্বিতীয় যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিকটা আসবে সেই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের সম্পূর্ণ বডিটা তার পূর্ববর্তী বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের বডি যে রেঞ্জটা থাকবে এই রেঞ্জের মধ্যেই গঠিত হবে। তবে এখানে দুই ক্যান্ডেলস্টিকে অবশ্যই আমাদের বেয়ারিশ ক্যান্ডেলস্টিক হইতে হবে। মনে রাখবেন, এখানে যে দুইটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক আসতেছে এই দুইটা ক্যান্ডেলস্টিকে আমাদের বেয়ারিশ হতে হবে, তাহলে এটা হবে হোমিং পিজন। আমরা যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি এই হোমিং পিজন নিয়ে, দেখেন এখানে আমার এটা হচ্ছে টোটালি একটা ডাউন ট্রেন্ড, তাই না? এই ডাউন ট্রেন্ডে দেখা যাচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, তারপরে আরেকটা এখানে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক গঠিত হয়েছে, যেই বেয়ারিশ ক্যান্ডেলস্টিক তার পূর্ববর্তী বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের সম্পূর্ণ বডি রেঞ্জের মধ্যে। সুতরাং এরপরে যখন আরেকটা আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক পাচ্ছি, আমরা তখন এখান থেকে একটা বাই এন্ট্রি নিব। অবশ্যই যেন আমরা একটা হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠিত হওয়ার সাথে সাথে আমি বলবো বাই এন্ট্রিটা না নিয়ে আরেকটা বুলিশ ক্যান্ডেলস্টিকের জন্য ওয়েট করা। তো দেখেন এইখানে যদি আমরা বাই এন্ট্রিটা নেই, এরপরে দেখেন অনায়াসে একটা ভালো প্রফিট কিন্তু আমরা এখান থেকে জেনারেট করতে পারতাম। এরপরে অ্যাসেলটা কোথায় দিবেন, এই যে সুইং লোটা তৈরি করবে সেই লোটা থেকে 10 থেকে 15 পিপস নিচে অ্যাসেলটা সেট করবেন। এখন ক্যান্ডেলস্টিক নিয়ে টিউটোরিয়াল করতে গিয়ে প্রায় অনেকেই কোশ্চেন করেন, ভাই কোন টাইম ফ্রেমে ইউজ করব। ভাই দেখেন, এই ক্যান্ডেলস্টিক আপনি যে কোনো টাইম ফ্রেমে ব্যবহার করতে পারেন। আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন এটা ডিপেন্ড করবে আপনি স্কাল্পিং করবেন না ইন্টারডে ট্রেড করবেন না লং টাইমে ট্রেড করবেন। টাইম ফ্রেমের বিষয়টা তখন আসবে ইনশাল্লাহ। আমি এই কোন টাইম ফ্রেমে আপনারা ট্রেড করবেন এই বিষয়টা নিয়ে আমি একটা বিস্তারিত টিউটোরিয়াল আপনাদের সামনে আলোচনা করব। তো আশা করি এখানে বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিকে তার পরবর্তী আরেকটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক আসছে, যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিকটি তার পূর্ববর্তী বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের পুরো বডি রেঞ্জের মধ্যে। সুতরাং এটা হচ্ছে একটা হোমিং পিজন। আশা করি আমি বুঝাইতে পারছি যে কিভাবে এই হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আপনারা আইডেন্টিফাই করবেন। এইখানে আরেকটু লক্ষ্য করেন,
আমার এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, মোটামুটি একটা সাপোর্ট জোন। তো এইখানে দেখা যাচ্ছে যে এইটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। এই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের পর আরেকটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক গঠিত হলো, যেই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকটি তার পূর্ববর্তী বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের এই যে বডিটা আছে এই বডি রেঞ্জের মধ্যেই গঠিত হয়েছে। সুতরাং আমরা এটাকে অনায়াসে বলতে পারি যে এটা একটা হচ্ছে হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরপরে দেখেন মার্কেট এখান থেকে পুরা কি একটা মুভ করছে আপ ট্রেন্ডে, আশা করি বুঝাইতে পারছি। তাইলে হোমিং পিজন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কিসের জন্য আমরা ব্যবহার করব? এটা ব্যবহার করব শুধু বাই কনফার্মেশনের জন্য। আর অবশ্যই এখানে সাপোর্ট রেসিস্ট্যান্স এই জিনিসগুলো অবশ্যই আপনারা নজরে রাখবেন। আশা করি আমি বুঝাইতে পারছি যে হোমিং পিজন দিয়ে আপনারা কিভাবে ট্রেড করবেন। এরপরে আসেন ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে আইডেন্টিফাই করবেন। মনে রাখবেন একটি ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপ ট্রেন্ডে গঠিত হয়, আর একটি আপ ট্রেন্ডে যদি ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠিত হয় তাহলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের মার্কেটে এটাই বার্তা দেয় যে এখন আপ ট্রেন্ডটি ডাউন ট্রেন্ডে রিভার্স করবে, অর্থাৎ ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের মার্কেটকে সেল সিগন্যাল দিয়ে থাকে। তো কিভাবে আইডেন্টিফাই করবেন? এইখানে লক্ষ্য করেন এই ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত দুইটি ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে গঠিত হয়, দুটি বুলিশ ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে গঠিত হয়। মনে রাখবেন ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অবশ্যই দুইটি বুলিশ ক্যান্ডেলস্টিক দিয়ে গঠিত হয়। তাহলে কিভাবে আপনারা এই ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আইডেন্টিফাই করবেন? মনে রাখবেন একটি আপ ট্রেন্ডে যখন কোনো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তার পূর্ববর্তী বুলিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যে গঠিত হয় তাকে ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। খুব সহজ ভাষায় আমি বলতেছি যে সাধারণত একটা আপ ট্রেন্ড, এখানে লক্ষ্য করেন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডের 1 নম্বর ক্যান্ডেলস্টিক এটা হচ্ছে বুলিশ, এবং 2 নম্বর যে ক্যান্ডেলস্টিকটা আসতেছে এই 2 নম্বর ক্যান্ডেলস্টিকটাও হচ্ছে বুলিশ। এই দ্বিতীয় নম্বর বুলিশ ক্যান্ডেলস্টিকটি তার পূর্বের অর্থাৎ 1 নম্বর ক্যান্ডেলস্টিকের যে বডি আছে এই বডি রেঞ্জের মধ্যেই গঠিত হয়েছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের একটা ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখেন এটা যদি আপনারা একবার এক নজর দেখেন আমার মনে হয় না যে আপনার মেমোরি থেকে এটা চলে যাবে, খুব সহজে এটা আইডেন্টিফাই করা যায়। এইখানে লক্ষ্য করেন আমার এতটুকু হচ্ছে একটা আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডে এইটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, তার পরবর্তীতে এইখানে দেখেন এইখানে হচ্ছে আরেকটা বুলিশ ক্যান্ডেলস্টিক, যেই বুলিশ ক্যান্ডেলস্টিকটি তার পূর্ববর্তী বুলিশ ক্যান্ডেলস্টিকের একটা বডি রেঞ্জের মধ্যেই গঠিত হয়েছে। সুতরাং এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এরপরে যখনই আরেকটা বিষয় মনে রাখবেন যে ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা আপ ট্রেন্ডে আসার সাথে সাথে সেল না নিয়ে আরেকটা শক্তিশালী বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এইখানে ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলে আমরা ধরে নিব যে একটা আপ ট্রেন্ড তার ডাউন ট্রেন্ডে রিভার্স করার সময় হয়ে গেছে। সুতরাং আমরা তখন বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের জন্য অপেক্ষা করব, সেলাররা মার্কেটের কর্তৃত্ব নেওয়ার জন্য আমরা অপেক্ষা করব। যখনই বেয়ারিশ ক্যান্ডেলস্টিক চলে আসবে তখন আমরা সেল এন্ট্রি নিয়ে নিব। অ্যাসেলটা কোথায় হবে? এই যে সুইং হাইটা পাবেন এই সুইং হাই থেকে সাধারণত 10 থেকে 15 পিপস আপার প্রাইজে আপনারা অ্যাসেল ইউজ করবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। এরপরে দেখেন মার্কেট কি হয়েছে আপনারা নিজের চোখেই দেখেন, কত বড় একটা ডাউন ট্রেন্ড এখানে আমাদের দিয়ে গেছে, বেয়ারিশ মুভ আমাদের দিয়ে গেছে। আশা করি আমি বুঝাইতে পারছি। আমরা যদি আরেকটু বিস্তারিত দেখি, দেখেন আমার এতটুকু এইখানে ছিল একটা আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডে দেখা যাচ্ছে এই যে ক্যান্ডেলস্টিকটি, এই ক্যান্ডেলস্টিকটি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, যেই বুলিশ ক্যান্ডেলস্টিক তার পূর্ববর্তী বুলিশ ক্যান্ডেলস্টিকের এই যে বডি আছে এই বডি রেঞ্জের মধ্যেই সে কিন্তু ক্রিয়েট করছে। এরপরে দেখেন আমরা কি বললাম যে যখন একটা আপ ট্রেন্ডে কোনো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তার পূর্ববর্তী বুলিশ ক্যান্ডেলস্টিকের বডি রেঞ্জের মধ্যেই তৈরি হয়, মূলত সেটাই হচ্ছে ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এরপরে আমরা অপেক্ষা করব একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের জন্য। এরপরে দেখেন আরেকটা বুলিশ ক্যান্ডেলস্টিক আসছে, আমরা সাথে সাথে সেল নিলাম না, আমরা ওয়েট করতেছি আরেকটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক আসার জন্য। তো এইখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক আসলো, আসার পর যদি আমরা সেল এন্ট্রি নেই তারপরে দেখেন কত দ্রুত আমাদের একটা খুব বড় ধরনের প্রফিট কিন্তু আমরা এখান থেকে নিতে পারতেছি। আমি আশা করি বুঝাইতে পারছি যে এই ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আপনারা কিভাবে ট্রেড করবেন এবং কিভাবে আইডেন্টিফাই করবেন।
তো এরপরে যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন অথবা আমার সাথে মেসেঞ্জার কিংবা স্কাইপিতে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। আমার পরবর্তী লেকচার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।